বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আল্লাহ পাকের মেহেরবানিতে মোস্ট প্রবাবলি আজকে তারাবি নামাজ পড়তে হবে এবং আজকে রাত্রে সেহেরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। এই মাহে রমজানের প্রস্তুতি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের ফেরেশতাদের, মানব জাতির, জিন জাতির, ব্যবসায়ীর, বিভিন্ন রাজনীতিবিদদের, শায়েক মাশায়েক, এতিম সকলেরই কিন্তু একটা প্রস্তুতি আছে। আর দু একদিন পরেই আপনারা দেখতে পারবেন যে প্রস্তুতি আছে কি না। ব্যবসায়ীদের প্রস্তুতি আছে, কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে রোজাদারদেরকে কষ্ট দেওয়া যায়, এটা হলো ব্যবসায়ীদের প্রস্তুতি। আল্লাহ পাকের প্রস্তুতি, কিভাবে রহমতের ফেরেশতা নাজিল করে বান্দার প্রতি রহমত বর্ষণ করা যায়। রাজনীতিবিদদের প্রস্তুতি, কিভাবে শায়েক মাশায়েক, এতিম দরিদ্রদের মধ্যে তাদেরকে নিয়ে ইফতার পার্টি দিয়ে আল্লাহ রহমত কামনার মাধ্যমে কিভাবে রাজনৈতিক প্রচার অভিযান, রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখা যায়। আবার আমাদের মতো সাধারণ মানুষের প্রস্তুতি থাকে কিভাবে শান্ত সুষ্ঠু পরিবেশে রোজা রাখা যায়, তারাবি পড়া যায়, এরকম একটা প্রস্তুতি। তবে আল্লাহ পাক, আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ইজা জা শাহরুর রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আরও বলা হয়েছে সুলসিলাতি শায়াতিন, শয়তানকে জিনজির শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। এটাই আমরা আল্লাহ রাসূলের হাদিসে বিশ্বাস করি। সেই অর্থে রমজান মাসে কোনো শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকাবাজি, শয়তানি দুষ্টামি থাকার কথা না। কিন্তু আমরা দেখি রমজান মাসেও শয়তান বসে থাকে না, তার দুষ্ট চক্রের যে প্রতারণা এগুলি করেই থাকে। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি মূল শয়তানকে নিশ্চয়ই জিনজির দিয়া আবদ্ধ রাখা হয়। হয়তোবা শয়তানদের নাতি পুতি থাকে ছড়িয়ে ছিটিয়ে, তারা তাদের কাজ চালিয়ে যায়। শয়তানে রমজান মাসে অনেক দুর্ঘটনা, অনেক কিছুই ঘটে থাকে। তা আমি রমজান ব্যাপারে যে বললাম, মান সামার রমজানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু বা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, রমজান মাসে যে রোজা রাখবে ঈমানান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াব হবে এই আশায়। ঈমানের সাথে, মানুষকে দেখানোর জন্য না, দায়িত্ব পালনের জন্য না। ও ইহতিসাবান, রমজান মাসে রোজা রাখলে সওয়াব হবে এই চিন্তা ভাবনা করে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পিছনের সকল গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এই রমজান মাসে মারা গেলে তার কবর আযাব মাফ হয়ে যায়, শুক্রবার মারা গেলে কবর আযাব মাফ হয়, এরকম হাদিস আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। সম্মানিত দেশবাসী, যেহেতু রমজান মাসের প্রাককালেই একটা ভিডিও বা লাইভ করতে যাচ্ছি, প্রথমেই আল্লাহ রসুলের কথা দিয়েই শুরু করলাম।
এরপরে আর একটু দুনিয়াবি কথা বলি। আপনারা অনেক সময় মনে করতে পারেন যে আমি বুঝি শুধু ওই পরচর্চা আর একজনের কথাবার্তাগুলো তুলে ধরি, এটা রিভিউ। সব জায়গায় কিন্তু ফিডব্যাক এবং রিভিউ বলতে একটা কথা আছে। তো আমি যেটা বলবো সেটা পরচর্চা নয়, সেটার মাধ্যমেও দেশের পরিস্থিতিটা বুঝে আসবে। আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটি দুর্যোগ মুহূর্তে দেশের হাল ধরেছে। এটা আমরা মনে করি দেশ রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা হাল ধরেছেন, চেষ্টা করেছেন কঠিন হস্তে দীর্ঘ 18টি মাস তারা দায়িত্ব পালন করে জুলাইয়ের সনদ তৈরি করে এবং সংস্কার করে নির্বাচনী কাজটা সুসম্পন্ন করেছেন। গণভোট এবং জাতীয় ভোট অনুষ্ঠিত হয়ে গেল গত 12 তারিখ। সকলেই স্বীকার করবে, যারা এই নির্বাচনের বিপক্ষের লোক তারাও স্বীকার করে যাচ্ছে যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু পরিবেশে, আনন্দ মুখর উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে। আমি নিজেও একটা কেন্দ্রের প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেছি, সেখানে 65% ভোট কাস্ট হয়েছে। অবশ্য গণভোট কিছু গণভোট বাতিল হয়েছে, যার কারণ অনেকে টিক চিহ্ন আর করস চিহ্ন আইডেন্টিফাই করতে পারেন নাই, যারা চোখে কম দেখেন, যারা মানে কি বলা হয় একটু বয়স বেড়ে গেছে, এবং যারা ইললিটারেট, তারা করস চিহ্ন এবং টিক চিহ্ন এই জিনিসটার সাথে পরিচিত না। আমাদের এখনও অনেক শিক্ষিত লোকেরা টিক চিহ্নকে মনে করে ঠিক চিহ্ন। যাই হোক, আমি সেটা বলতেছি না। গণভোট অনেকটা বিনষ্ট হয়েছে, বাতিল হয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া, ভালো একটি নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হয়ে গেল। তো আমরা, এবং সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ 36 বছর পরে একটি প্রশাসনিক পরিবর্তন, যেটা নারীর শাসন ছিল সেটা পুরুষের হাতে আসছে। এটাও একটা আল্লাহ পাকের শুকর। তার মানে আমি নারী শাসন অপছন্দ করেছি তা নয়, এটা পরিবর্তন আসলো। এখন মূল কথা যেটা, সেটা আমি একটু বলি। সেটা হলো, আমি যদি এখানে বলি যে আজকে চরবানার পীর সাহেব এবং তার অনুসারী কুয়াকাটা এবং তার ভাই হাবিবুর রহমান জামাত সম্পর্কে যে মন্তব্য করেছেন ওয়াদের সুর দিয়া, ওয়াদের মাহফিলে, মনে হয় ওয়াদের মাহফিল না, এটা জামাতের প্রোপাগান্ডা, জামাতের বিষোদ্গার করার কথা। যে মুসলমান জামাতের সাথে হাত মিলাইও না, ধ্বংস হইয়া যাবা, আমি তো তার মতো পারবো না, সুর দিয়া বলছে। শাইখে চরমানাই বলছে এবং তার পক্ষের কিছু এজেন্টও তৈরি করেছে, তারা জামাত সম্পর্কে এই জাতীয় কথাবার্তা বলেছে। তো এটা তো একদম চরমানের পীর সাহেবের মুখে এটা কি সওয়াবের কাজ করছে না গীবতের কাজ করছে সেটা আমি আর বলবো না। আমরা বললে গীবত, আর কুয়াকাটা এবং চরমানের পীর সাহেব বললে এটা সওয়াবের কাজ, সদকা জারিয়ার সওয়াবের কাজ। এখন দেখেন যে তারা জামাত সম্পর্কে যে প্রোপাগান্ডা চালিয়েছে, এই প্রোপাগান্ডার দুইটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এক নম্বরে যারা সাধারণ লোক, তারা জামাতকে ভোট দিতে বিরত থেকেছে, যেহেতু সমাজের শীর্ষস্থানীয় শাইখে চরমানাই এবং অত্যন্ত মিষ্টি সুরের বক্তা কুয়াকাটা হাবিবুর রহমান এবং আরও অনেকেই বলেছে, তাদের সকলের তো নাম আমার মনে নেই, এতে অনেকে জামাতকে ভোট দেয়নি। আবার যারা একটু প্রতিবাদী সচেতন, তারা এই কথা শোনার পরে জামাতকে ভোট দিয়েছে। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয়, এই কুয়াকাটা এবং চরমানের পীর সাহেব যদি এরকমভাবে প্রোপাগান্ডা না ছড়াতো, তাহলে জামাত বোধহয় আরও কিছু ভোট পেত। আর ভোট কে বেশি পেল কে কম পেল এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার একটা শঙ্কা ছিল যে 3 কোটি
ভোট আওয়ামী লীগরা যেহেতু নির্বাচন করে নাই, সবাই তো আর ভারত চলে যায় নাই, 3,10,000 না হয় চলে গেছে। এই 3 কোটি আওয়ামী লীগের ভোট ব্যাংক, এরা যেদিকে ভোট দিবে তারাই হবে। এখন বুঝতেই পেরেছেন যে এই আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে চলে গেছে, বলার অবকাশ রাখে না। চরমানায় যেভাবে লম্বা লম্বা কথা বলেছে, শীতের দিনে তারা তালের পাখা নিয়ে আসছে, এটা তালের পাখায় তো আসলে শীতের দিনে প্রয়োজন নেই। যাই হোক, জনগণ, আমি উপহাস করব না, আর তাদের যে এটা চরম ব্যর্থতা, এটা তাদের জন্য একটা গ্লানি এবং লজ্জা। ভবিষ্যতে তারা আর মুখ টান করে কথা বলতে পারবে। এখানে একটা বিষয় আছে, চরমানায় পীর সাহেবের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এবং মুরিদ আছে, এটা শিওর। কিন্তু তিনি যেই ভোট কেন্দ্রে, যেই নির্বাচনী এলাকায় দাঁড়িয়েছেন, সেখানে তো আর সেই ভোটাররা তো আর এত মুরিদ না, তার অনেক কম। এই তার যদি কয়েক কোটি এই ভক্ত থাকে, তাহলে সারা রাত 64টা ডিস্ট্রিক্টে ছড়িয়ে আছে। তিনি তো 64টা ডিস্ট্রিক্ট আর দাঁড়ান নাই, এক একটা ডিস্ট্রিক্টে তো বিজয়ী হওয়ার মতন ওরকম ভক্ত তার নাই। এই কারণেই হয়তো। আর একটা কথা বলবো, সেটা হলো এই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয়েছে, এটা মনে হয় একটু করুণাই করেছে। ওই ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে জামাত এই জাতীয় পার্টিকে নির্বাচন না করতে দেওয়ার একটা কথা উঠেছিল, এবং তরুণ বিপ্লবী নেতা নুরুল হক নুরুর উপরে জামাত এই জাতীয় পার্টি যেভাবে অতর্কিত ঝাঁপিয়ে পড়েছে, সেটারও কোনো বিচার হয় নাই। সেই বিবেচনায় জাতীয় পার্টিকে ইলেকশন হয়তো বা করতে দিবে না বলে আমি ভেবেছিলাম, ভালো করেছে। কিন্তু জাতীয় পার্টির যে নেতা হোসেন মোহাম্মদ ও এরশাদ সাহেব নেই, কাদের সাহেব, GM কাদের সাহেবেরও সেরকম অ্যাক্টিভিটিস দেখি নেই। তারপরে একজন ব্যারিস্টার, তারপরে রুহুল আমিন হাওলাদার, যারা জামাতে এই জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছে, তাদের কোনো সারা শব্দ পাই নাই। হঠাৎ করে সেই চুন্নু মিয়া, হঠাৎ করে শামীম পাটোয়ারি, অল্প বয়সের একজন ব্যারিস্টার, তাকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি যে লম্বা লম্বা পাকা পাকা কথা বলেছিলেন, কিন্তু সেই কথার কিছু নাই। তিনি নিজেও জামানত ফেরত পাননি, যতটুকু শুনেছি। তবে যদি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া না হতো, শামীম পাটোয়ারি লাইভে এবং প্রেস কনফারেন্স করে হাঁক ছেড়ে বলতো, জাতীয় পার্টির জোয়ার এসেছিল, মানুষ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল, মানুষ জাতীয় পার্টিকে ভোট দিবে এবং ক্ষমতায় দিবে। কিন্তু অনধিকার চর্চা করা হয়েছে, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিলে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যা অর্জন করে সরকার গঠন করতে পারত। এই বক্তব্যটা উনি দিতেন, এটা বোঝাই যায়। কিন্তু তার মুখটা বন্ধ হয়ে গেল, আর কথা বলার সুযোগ নাই। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো এই যে নিরুৎসাহী কথা না বলাই ভালো। এবং অনেকেই জানি না, বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল দেখে অনেকেই ভাবছিল জামাত ক্ষমতায় যাবে। এটা হলো খুবই সাধারণ ধারণা, একেবারেই প্রাথমিক বিদ্যালয়ের ধারণা। বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট আলাদা। বিশ্ববিদ্যালয়ে তরুণী ছেলে মেয়েরা লেখাপড়া করে, ওখানে মেয়েদের দীর্ঘ 17-18 বছর মেয়েরা শালীনতা হানি হয়েছে, মেয়েদের অশ্লীল কার্যকলাপ হয়েছে, ধর্ষণে সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আবিরের মতো এরকম বহু ছেলেকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এই দায় মুক্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 22 বছরের মেধাবী ছেলেমেয়েরা, তারা চিন্তা করছে এই অবস্থার একটা পরিবর্তন হওয়া দরকার। তাদের আস্থার জায়গাটা কোথায়? তারা চিন্তা করছে বিশ্ববিদ্যালয় পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, ধর্ষণমুক্ত রাখতে হয়, তাহলে একমাত্র ছাত্র শিবিরই তাদের ভরসা।
ছাত্র শিবিরকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এইটা ভেবে সারা বাংলাদেশে জামাত ক্ষমতায় যাবে এটা ভাবা সম্ভব নয়। তার কারণ জামাতকে ভোট দেওয়ার ব্যাপারে আরও চিন্তা করতে হবে যে সংখ্যালঘুরা জামাতকে ভোট দেয় না। আওয়ামী লীগের 300 কোটি ভোট জামাতকে দিবে না। মহিলা চাকরিজীবী যারা, তারা জামাতকে ভোট না দেওয়ার সম্ভাবনা বেশি। এনজিওর মহিলা কর্মীরা জামাতকে ভোট না দেওয়ার সম্ভাবনা বেশি। আর সবচেয়ে বড় কথা হলো সুদী ব্যাংকের লক্ষ বা কোটি কোটি কর্মচারী কর্মকর্তা তারা জামাতকে ভোট দিবে না, দেয় না। সে কারণে আর যাই হোক, আমি সন্দেহে ছিলাম যে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। তবে আপাদমস্তক আমার যেটা মনে হয় 90% লোক ভেবেছিল জামাত ক্ষমতায় দিতে। জামাত ক্ষমতায় গেলে যে আমি খুশি হতাম না তা না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে সম্ভব নয়। যাই হোক, তবু আল্লাহর শুকুর, জামাত বিরোধী দলে এসছে। যারা সরকার গঠন করেছে তারা যদি কিছু করতে চায়, সেটা যদি জাতির সাথে দেশের সাথে না হয়, আশা করি জামাত সেই গঠনমূলক বিরোধিতা এবং সমালোচনা করতে পারবে। রওশন এরশাদ বিরোধী দল ছিল, সেই সমালোচনা আমি করতে যাব না। রওশন দল একটা গৃহপালিত বিরোধী দল ছিল, জীবনে সংসদে একটা কথা বলে নাই। বিরোধী দল হিসাবে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছে। এইটা আরও বিচার হওয়া দরকার। কি বিরোধী দল, পাতানো বিরোধী দল। আমি আর একটা কথা বলেই শেষ করব, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে যে একটা সুষ্ঠু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করবে, এই সুষ্ঠু নির্বাচন যাতে করতে পারে সে ব্যাপারে উৎসাহমূলক কথাই বলা দরকার। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করব যে আমাদের টক শোর একজন বক্তা এবং একজন সাংবাদিক মাসুদ কামাল আর দুইজন টিভি ব্যক্তিত্ব, একজন হলো উপস্থাপক, দুইজনই উপস্থাপক, অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক দুইজন। একজন টক শোর বক্তা যিনি একসময় আওয়ামী লীগের সাংসদ ছিলেন, পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছেন। এরকম কিছু লোক আমি বলতে শুনেছি, যদি আমার ভুল না হয়, তাদের কথা এইভাবেই ভাষায় প্রকাশ করেছে যে ডক্টর বলে নাই, ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না। এই তিনটা লোকেই প্রায়, 4টা লোকের প্রায় বলেছে ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না। এবং আরেকটা কথা বলেছে, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হয় না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হয় না। এরকম অনেক কথাবার্তাই বলেছেন। তো আমিও ভেঙে পড়েছিলাম, অনেকেই ভেঙে পড়েছিল আসলে কি ঠিক কিনা। কিন্তু তার উল্টোটা হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং জাতীয়তাবাদী দল 213 বা 209 নিরঙ্কুশ সংখ্যা অর্জন করেছে এককভাবেই। এবং সবচেয়ে ভালো কথা হলো এই যে তারেক রহমান সাহেবের যে উপস্থাপনা, তার যে কথা বলার যে, সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আপনার এখানে কোনো ইঞ্জিনিয়ারিং আছে কি না। হ্যাঁ আছে। তিনি মানুষের সাথে যে ব্যবহার করেছেন, আমাকে মাননীয় বলবেন না, আমাকে স্যার বলবেন না, আমাকে দেশনায়ক, দেশরত্ন, রাষ্ট্রনায়ক এগুলি বলবেন না, এগুলো মানুষের মন জয় করেছে না। তার জন্য অত্যন্ত মূল্যবান চেয়ার নির্ধারণ করা হয়েছে। তিনি সামান্য একটা কাঠের চেয়ারে বসছেন 25 ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে। যে কোনো অনুষ্ঠানে একজন বয়স্ক লোকে, হাজী সাহেব আসেন, আমার চেয়ারে বসেন। মসজিদের ইমাম সাহেব দোয়া করতে আসছেন, তাকে দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরছেন এবং তার চেয়ারে বসতে দিয়েছেন। এই উদারতায় মানুষ তো মুগ্ধ হয়ে গেছে। তারেক রহমান সাহেবের এখন বয়স হয়েছে এবং তিনি যে বাবার সন্তান, যে মায়ের সন্তান, সেই আদর্শ তিনি অনুসরণ করেছেন। জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তার সুটকেসে একটা তাওয়াল, পুরান গেঞ্জি, একটা ব্রাশ, একটা আয়না পাওয়া গেছে এবং তিনি বাসায় দেশীয় মোল্লা সল্ট খেতেন। তো এইগুলো তো আর বলার অবকাশ রাখে না। সেই বাবার সন্তান, আশা করি তিনি ভালো কিছু করবেন।
তবে ওই যে যারা নিরুৎসাহী কথাবার্তা বলেছেন, এগুলো বলবেন না। আমি তাদের ওই কোনো তাদের ব্যাপারে কোনো বিচার দাবি করছি না। তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হোক, এবং আমি বলতেছি তা আপনাদের চিন্তা ভাবনা আরেকটু আপগ্রেড করেন। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের কথা মানুষ শোনে, আপনাদের কথার গুরুত্ব দেয়। এই জাতীয় কথা বলে মানুষকে নিরুৎসাহী করবেন না। মুফতি কাজী ইব্রাহিম, আপনি অত্যন্ত ভাইরাল ব্যক্তি, আপনাকে একজন বড় আলেম হিসাবে আমিও জানি। আপনি যা বলেছেন, আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি করোনা সম্পর্কে কি বলেছেন। মাস্ক পরা শিরক, আপনি এবং তারেক মনোয়ার বলেছেন মাস্ক পরা শিরক, এবং করোনার সাথে আপনি কনভারসেশন হয়েছে, আপনি করোনার টিকা দিলে মেয়ে লোক পুরুষ হয়ে যাবে, পুরুষ লোক মেয়ে লোক হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে না, জামাত ক্ষমতায় আছে। এই সমস্ত ফালতু কথা বলে এখন ফালতু সাজলেন কেন? আমি যদি আমার কথায় দিয়ে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবচেয়ে বড় কথা হলো ভাববেন আমি রাইট অর রং বলেছি কি না। পরবর্তী আপডেট দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।